ঈশিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি চিকেন কষার একটা রেসিপি। একদমই যে কষা রাখবো তা না, একটু হালকা ঝোলও থাকবে। তার জন্য এখানে আমি 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে আমি খুব সুন্দর করে একটা পিস করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। এটাকে আমি বাটবো। তার আগে বলে দিই, এখানে আমি মাংসের জন্য কেটে নিয়েছি এরকম বড় বড় করে আলু, কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কেটে নিয়ে রেখেছি দুটো টমেটো। এবার যে একটা ছোট একটা বড় টমেটো, বড়টা আমি বাটতে দেবো আর ছোটটা এরকম ছোট ছোট টুকরো করেই মাংসের সাথে মিশিয়ে নেব। চলো এদিকে মশলাটা বাটা হতে হতে আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো দুটো এলাচ আর দারচিনি। এবার এই দুটোকে আমি একটুখানি হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবো বেটে রাখা মশলা, নিয়ে চলে এসেছি। এবার বেটে রাখা মশলাটাও আমি এর মধ্যে সবটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মাখানোর আগে দিয়ে নেব তেল। তেলটা আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। দেখো এইভাবে এবার মাখিয়ে নেব। মাখানোর পর কিন্তু রান্নাটা অনেকটাই ডিপেন্ড করে। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল ইউজ করে দিলাম। দেখো এখানে যতটা তেল দিয়েছি সব তেলটাই কিন্তু আমি চিকেনে ইউজ করব, তার জন্য। এবার তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য আমি এই তেলে অ্যাড করে দেবো লবণ আর সামান্য পরিমাণ হলুদ, যাতে আলুর কালারটাও খুব সুন্দর আসে আর আলুগুলোতে লবণটাও ঠিকঠাক থাকে। চলো এভাবে আমি কড়া করে ভেজে তুলে নিলাম আলুগুলো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার চিকেন কষাটা। এই যে চিকেন যে দিয়ে দিলাম, এবার চিকেনটাকে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করে দেব আলুগুলো। আলুগুলো অনেকটাই বড়, আলুগুলোকে সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি এই সময় আলুগুলোকে অ্যাড করে দিয়েছি চিকেনের সাথে। এবার দেখো চিকেন কষা রেডি করার জন্য আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। একদম বেশ কিছুক্ষণ কড়া হাতে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য। আমি ওখানে যা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম তাতেই আমাদের চিকেন ভালোভাবে ঝাল হয়ে গেছিলো, তাই আর এক্সট্রা করে কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করা হয়েছে। দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে কষে। এভাবে ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। একটু নাড়াচাড়া করতে হবে থেকে থেকে, নাহলে হয়তো নিচে লেগে যেতে পারে। মশলাটা কষানোর ব্যাপার আছে তো। দেখো মশলাটা কষে আসলে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দেখো আমি এখানে এরকম পরিমাণে জল অ্যাড করেছি যাতে মাংসের হাড় বা আলু সবই সেদ্ধ হয়ে যায়। দেখো এবার এভাবে বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক, আমি আর একটু একটু করে নাড়তে থাকবো। এভাবে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটাকে আমি টানিয়ে নেব। এই সময় দিয়ে দেব মিট মশলা। যেহেতু ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, এই সময় একটু আমি অ্যাড করে দিলাম মিট মশলা। মিট মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কিন্তু যথারীতি খুব সুন্দর কালার চলে এসছে। তো আমি আবারও এরকমভাবে ভালো করে ফুটতে দেবো। দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো চিকেন কষার কালারটা শুধু একবার দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।